তো এই যে বার্থডে বয়ের জন্য আমি একটা সারপ্রাইজ গিফট এনেছি। এই দেখো, এটা আমি নিজের হাতে সাজিয়েছি। তো বার্থডে বয়কে এখন এই গিফটটা দেবো। এই নাও, হ্যাপি বার্থডে। এবার কি আছে? কি আছে? হ্যাঁ, ওই জন্যই হাবড়ায় যাবো। কি কারণ? কেক খাই, কেক খাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ। সন্ধ্যাবেলায় কেক কাটিং এর সময় বর্মাশাইকে আমি আজকে সারপ্রাইজ কি গিফট দেব, সারপ্রাইজ পেয়ে বর্মাশাইর রিয়াকশন কি ছিল সবটাই কিনে থাকবে আজকের ভিডিওতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সবার জন্য হ্যাপি বার্থডে আর মামার জন্য পাপা বার্থডে। বর্মাশাইর জন্মদিনের প্রথম পার্ট, মানে দুপুরবেলাতে ওর জন্য কি রান্না বান্না করেছিলাম, কি আয়োজন করেছিলাম সবটাই তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর এটা কিন্তু হলো জন্মদিনের সেকেন্ড পার্ট। তোমরা তো দেখতেই পেলে যে পেখমের পাপা কিন্তু অলরেডি আগে কেক কাটিংটা করে ফেলেছে। এখন কিন্তু একটু মাম্মামের সাথে কেক কাটিং। প্রথমে যখন কেক কাটিংটা করেছিল মাম্মামকে কেন নেয়নি তার কিন্তু একটা রিজন ছিল, যেহেতু মোমবাতি ছিল তার সাথে কিন্তু স্পার্কেলটাও। আমি মনে করি বাচ্চাদের সামনে কিন্তু এইসব জিনিস না রাখাই ভালো, তাদের থেকে কিন্তু অনেক দূরত্বে এইসব জিনিস রাখা। ওদের মন কিন্তু একদমই স্থির না, কখন কোনটা কি করতে ইচ্ছা করে সেটা কিন্তু বড়দের বোঝা অনেক। ইদানিং তো পেখম সোনা এতটা ছটপটে হয়েছে, ওর সামনে কিন্তু কিছুই রাখা যায় না। যে কোনো জিনিস সামনে থাকলে কিন্তু ধরে ছুঁড়ে ফেলে দেয়। তাই জন্য কিন্তু স্পার্কেলটা যখন বন্ধ হয়ে গেল তারপরে কিন্তু মামামকে নিয়ে ওর পাপা একটু কেক কাটিং করেছিল। এই নিয়ে জানো তো পেখম সোনা এই দুবার কেক খেলো। এক হলো ওর অন্নপ্রাশনের সময় কিন্তু কেক কাটিং করা হয়েছিল, তখন একবার খেয়েছিল, আর আজকে পাপার বার্থডেতে কিন্তু খেয়েছিল। এই নিয়ে কিন্তু দুবার মামামের কেক খাওয়া হয়। জন্মদিনের দিন কিন্তু বড়দের আশীর্বাদ ছাড়া জন্মদিনটা কিন্তু একদমই অসম্পূর্ণ। কেক কাটিং হয়ে যাওয়ার পরে কিন্তু বাবা ওকে আশীর্বাদ করলো, আর আশীর্বাদ করে জানাতো ওকে 100 টাকা দিয়ে। আমি কিন্তু বর্মশাইকে মজা করে বলেছিলাম যে 100 টাকাটা কিন্তু নামে তোমার, কাজে কিন্তু আমার। যাই হোক, বাবার আশীর্বাদের পরে কিন্তু এইবার মায়ের আশীর্বাদের পালা। জন্মদিনের দিন কিন্তু একজন সন্তানের কাছে তার মায়ের ভূমিকাটা কিন্তু সবার। নিজে মা হওয়ার পরে কিন্তু এই অনুভবটা এখন আমি করতে পারি। সবার আগে কিন্তু বর্মশাইকে বাবা মা আশীর্বাদ করেছিল, তারপরে কিন্তু জেঠিমা ওকে আশীর্বাদ করেছিল। বর্মশাই কিন্তু জন্মদিনের আগে থেকেই বলে দিয়েছিল যে এই বছরে কিন্তু ও কোনো রকম কোনো কেক কাটিংও করবে না আর কোনো কিছু পালনও করবে। পেখম সোনা হওয়ার পরে কিন্তু পেখমের পাপার এটা প্রথম জন্মদিন, তাই জন্য কিন্তু বর্মশাই না চাইলেও জন্মদিনটা কিন্তু একটু স্পেশাল করতে, বড় করে না করলেও কিন্তু আমরা আমাদের নিজেদের মতো করে কিন্তু জন্মদিনটা সেলিব্রেট করেছি। এইদিকে দেখো পিসির সাথে কি কাণ্ড হলো। সবাই যেহেতু আশীর্বাদ করে ওকে টাকা দিচ্ছিল, তাই জন্য কিন্তু কিছুতেই টাকা নিতে চাইছিল না। নিতে তো একদমই রাজি হয়নি। সবাই বলার পরে যে বড়রা যেহেতু আশীর্বাদ করে দিয়েছে তাই জন্য কিন্তু নিতে হয়। আমি পেখমের পাপাকে কি সারপ্রাইজ গিফট দেবো চলো তোমাদের সাথে এবার শেয়ার তো করি। এই যে বার্থডে বয়ের জন্য আমি একটা সারপ্রাইজ গিফট এনেছি। এই দেখো, এটা আমি নিজের হাতে সাজিয়েছি। তো বার্থডে বয়কে এখন এই গিফটটা দেবো। এই নাও, হ্যাপি বার্থডে। এটা হচ্ছে দাদা ভাইয়ের সব থেকে বড় গিফট। হ্যাঁ দাদা ভাই, গিফট এগুলো নাও। এগুলো সব তোমার, একটা একটা করে ওপেন করো। এই যে ওখানে সাইডে রাখো। পার্ক স্পেশাল গোলাপ। গোলাপ থাক। কাচি দেবো? না না, প্যাকেটিং করা মাস্টার। আমি পারি না ভালো করে প্যাকেটিং করতে, যা পেরেছি তাই করেছি। এরপরে লাস্টে কি কটা নড়ছে শুধু। মাও কিন্তু হেল্প করছে সাথে। আছে কি না? ফাঁকাও কিন্তু থাকতে পারে গিফটের মধ্যে। পরে তো কিছু বোঝা যাচ্ছে। হ্যাঁ, ইট পাথরও থাকতে পারে, তাই না বলো মা? টোয়া ভরে দিয়েছে নাকি? গিফট তো গিফট, ইট হোক আর পাথর হোক, তাই তো? সেটা ঠিক। এবার কি আছে? কি আছে দেখি। শাক, ক্রিম। ক্রিম মুখে মাখা। আমি তো মুখের মাখা 2 বছর চলবে এটা আমার। আমি তো মাখি কম। হ্যাঁ, এবার একটা ক্রিমে কিন্তু 2-3 বছর চলে যায়, মাখেই না যেহেতু ওই জন্য। এটা কি? ক্রিম এই বাবা ফর্সা বানাবে তোরে। ময়শ্চারাইজার এটা। আর এগুলো সব চকলেট। এবারে একটা করে ওই একটা করে খাবি আর ঘুরবি। কাজের সময় একটা করে মুখে দিয়ে দিয়ে
এই যে আরেকটা চকলেট, কিটক্যাট, এটা ভালো পছন্দ হয়েছে। সানগ্লাস। পড়ো, এটা পরে দেখো। এটা কাজে লাগবে আর কোনো কিছু কাজে লাগবে না? না, ওগুলো ঠিক আছে, এইটা ঠিক আছে। পছন্দ হয়েছে? শার্টটা দেখো, শার্টটা যদি পছন্দ না হয় তাহলে এক্সচেঞ্জ করতে পারবা, হ্যাঁ, ঠিক আছে। অপশন আছে। এইটা দুটোরই ভালো option পছন্দ আছে। হয়েছে সব দিয়ে। সানগ্লাসটা বেশি পছন্দ হয়েছে? হ্যাঁ। এটা আমার পছন্দই এনেছি, আনছে। হ্যাঁ, ওই জন্যই হাবড়ায় যাবো। হাবড়ায় মানে গেছে। কি কারণ? সারপ্রাইজ। আমি জানি। সব সব আবার ওই ঘরেই বসে ওই ওই ইয়ে করছে। হাতটা বেশ সুন্দর হয়েছে। হুম, ভালো আছে শার্টটা? হ্যাঁ। হবে তো তোমার এল সাইজের। হ্যাঁ, তো বার্থডে সারপ্রাইজ কেমন লেগেছে বলো? সেই সেই ভালো লেগেছে? আনএক্সপেক্টেড, এত কিছুর ভাবনা ছিল না। এত কিছু গিফট পেয়েছো বইয়ের তরফ থেকে। সবাইকে টাটা বলে দাও। সবাইকে টাটা টাটা। টাটা, বাই বাই। টাটা।